হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দা ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজকে তোমাদের যেটা নিয়ে আলোচনা করব, তোমাদের যে মডেল কোশ্চেন পেপার 7 করাচ্ছিলাম তার আজকে হচ্ছে পার্ট 2। এই পার্ট 2 এর মধ্যে 5-এর দাগ থেকে বাকি সমস্ত ম্যাথ পাবে এবং তোমার ভিডিও শেষে ফোন নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বারে তোমাদের যা সমস্যা ম্যাথের প্রতি সমস্তগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, আমাকে ম্যাথ পাঠাবে এবং তোমাদের যে প্রবলেমগুলো সেগুলো সমাধান করে দেবো। ঠিক আছে, চলো একদম কথা বাড়াচ্ছি না, আমরা আজকে পার্ট 2 5-এর দাগ থেকে অঙ্ক করবো। চলো 5-এর দাগের একটা দেখা যাক। এবিসি যথাক্রমে 6,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। ব্যাস, এই যে ব্যবসা শুরু করছে আমরা আগে মূলধনের অনুপাতটা বার করলি। তাহলে এ কমা বি কমা সি এর মূলধনের অনুপাত দেখা যাক কত। একবারে করে দিচ্ছি 6:5:10। ব্যাস, মোট অনুপাতটা আমরা একটু বার করে নিই। আমরা এখান থেকে মোট অনুপাত যেটা আছে 6-5-11, 11 আর 10 আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 21। চলো এবার কি বলেছে দেখি। ব্যবসা পরিচালনার জন্য এ মোট লাভে 3/20 অংশ পাবে, বাকি টাকা তাদের মূলধন অনুপাতে ভাগ হবে এবং সি বি অপেক্ষা এত টাকা বেশি পায়। তাহলে আমরা আপাতত এখানে যেটা করব, মোট লাভটা ধরে নেব। মনে করি ব্যবসাতে মোট লাভ হচ্ছে আমাদের x টাকা। তাহলে এ পাবে কত? এ পাবে কত? এই শর্তে পরিচালনার জন্য, বিশেষ করে এটা লাভ থেকে নয়, পরিচালনার জন্যই পাবে। পরিচালনার জন্য এ পাবে কত? লাভের হচ্ছে 3/20 অংশ, মানে আলটিমেট যেটা পেয়ে গেল সেটা হচ্ছে 3x/20 টাকা। বাকি যে টাকাটা থাকছে সেটা মূলধন অনুপাতে ভাগ হবে। তাহলে বাকি লভ্যাংশ আমরা দেখে নিই কত। বাকি লভ্যাংশ আমরা দেখে নিই। মোট তো আমাদের x ছিল, x - 3x/20। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে 17x/20 টাকা। এই টাকাটা হচ্ছে বাকি লভ্যাংশ পড়ে আছে। এই লভ্যাংশটা কি হবে? মূলধন অনুপাতে ভাগ হবে। এখানে এ বার করব না আমরা, যেহেতু আমাদের শর্তে বি এবং সি এর মধ্যে, তাহলে আমি বি বার করবো আর সি বার করবো। তাহলে চলো 17x/20 টাকার মধ্যে বি এর লভ্যাংশ, বি এর লভ্যাংশ কত হবে? 17x/20 গণিত এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে 5/21। কিচ্ছু করবো না। 17x/20 টাকার মধ্যে সি এর লভ্যাংশ 17x/20 গণিত আলটিমেট যেটা চলে আসবে সেটা হচ্ছে 10/21 টাকা। সি বি এর থেকে কত টাকা বেশি পেয়েছে দেওয়া আছে, 391 টাকা হচ্ছে বেশি পেয়েছে। তাহলে আমরা এখান থেকে যেটা চলে যাব সেটা হচ্ছে শর্তে চলে যাব। শর্তে যেটা হবে সেটা হচ্ছে 17x/20 গণিত 10/21 বিযুক্ত 17x/20 গণিত 5/21 সমান 391। চলো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন সজার জন্য 17x/20 আমরা কমন নিয়ে নিচ্ছি। তার মানে আলটিমেট এখানে কত থাকবে? 10/21 মাইনাস 5/21 সমান 391। আর একটু ক্যালকুলেশনটাকে যদি করে দিই 17x/20 গণিত এখানটাকে দেখো 10/21 5/21 বিয়োগ করলে আসবে 5/21 সমান 391। এই পোর্শনটা আসবে। চলো আমরা এই পাশটায় চলে যাচ্ছি। তাহলে x সমান আমাদের কত হবে? 391 তো ছিল, তার সাথে দেখো এটা গুণ হয়ে যাবে, তাহলে 20 গণিত 21। আর বাকিটা আমাদের যেটা আছে 17 গণিত আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 5। 17 গণিত আমাদের যেটা থাকবে 5। 17 দুগুণে 34, 3 7 51 আর 5 4 আমাদের 20 হয়ে যাবে। তার মানে আলটিমেট কত আসছে? 23 গণিত 4 গণিত 21। দেখবে এটার ক্যালকুলেশন করলে বেরাবে 1932 টাকা। 23 গণিত 4 গণিত 21, দেখবে 4 3 12 একেবারে 1932 টাকা। কিভাবে করলাম? আমরা আগে কারবার মানে পরিচালনার জন্য ব্যবসা, সেখান থেকে একে টাকাটা দিয়ে দিলাম। বাকি যেটা পড়ে থাকলো সেই লভ্যাংশ থেকে বি এবং সি এর লভ্যাংশ বার করলাম। সেখান থেকে আমরা শর্তে করলাম কত? 391। এক্স এর ভ্যালু যেটা পেলাম সেটা অ্যান্সার, কারণ আমি এক্স ধরেছি কি ব্যবসাতে মোট লাভ x টাকা। তাহলে আমাদের মোট লাভ কত হয়েছে? 1932 টাকা হয়েছে আমাদের ব্যবসায় লাভ। চলো একের দাগটা হলো। এবার যেটা চালাবো আমরা সেটা হচ্ছে 2 এর দাগ। দেখে নাও পুরো জায়গাটা। আমি এবার এটা মুছে দিচ্ছি, তারপর আমরা 2 এর দাগটা করছি। 2 এর দাগটা পড়ো, মুছে দিলাম। চলো চলো 2 এর দাগটা কি বলেছে একটু দেখা যাক। 5-এর আমরা যেটা করবো সেটা হচ্ছে 2। অমলবাবু এত টাকা বার্ষিক 5% সরল সুদের হারে পোস্ট অফিসে 3 বছরের জন্য, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আমাদের 5 বছরের জন্য, সমবায় ব্যাংকে 2 বছরের জন্য এমন ভাবে জমা রাখেন
প্রত্যেকে আমাদের প্রাপ্ত সুদের পরিমাণটা আমাদের সমান, ব্যাস ঠিক আছে, কিন্তু সুদের হার কত? 5%। এবার কি বলেছে, অমলবাবু কোথায় কত টাকা জমা রেখেছিলেন, তাহলে সেটাই আমাদেরকে ধরতে হবে। মনে করি অমলবাবু পোস্ট অফিসে রেখেছিলেন এক্স টাকা। আর কোথায় লিখেছে? রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রেখেছিলেন, আমি ধরে নিচ্ছি ওয়াই টাকা। আর একটা কি চাইছিল? সমবায় ব্যাংকে রেখেছিলেন, আমি ধরে নিচ্ছি জেড টাকা। তিনটা ব্যাংকে এক্স টাকা, ওয়াই টাকা, জেড টাকা রেখেছিল, এবং টোটাল যে টাকাটা রেখেছিল সেটা হচ্ছে 93,000 টাকা। তাহলে অতএব আমরা এখান থেকে যেটা পেলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 93, একটা দুটো তিনটা। এই ইকুয়েশনটা আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এবার আমরা কি করব, আমার যে পোস্ট অফিসে এক্স টাকা রেখেছিল, এক্স টাকার 5% সরল সুদের হারে 3 বছরের সুদটা বার করব। তাহলে কি করব, এক্স টাকার 5% সরল সুদের হারে কত বছর রেখেছিলেন আমাদের পোস্ট অফিসে? 3 বছরের সুদ। 3 বছরের সুদ। তাহলে আমাদের কত? পিটিআর বাই 100, পি এর মান এক্স, টি এর মান আমাদের 3, আর এর ভ্যালু 5 বাই 100। তাহলে আলটিমেট 5 3 15x বাই আমাদের যেটা চলে এলো 100 টাকা। এটাকে একটু কাটাকাটি করে দিতে পারি, 5 2 10 0, মানে আলটিমেট 3x বাই কত টাকায় চলে এলো? 20 টাকা। ক্লিয়ার হয়ে গেছে? চলো এবার দেখি, ওয়াই টাকার 5% সরল সুদের হারে আমাদের কত বছর রেখেছিল? 5 বছরের জন্য। তাহলে 5 বছরের সুদটা দেখে নি। তাহলে ওয়াই গণিত 5 পি, আচ্ছা টি টা আগে দিয়ে দিই, টি কত হয়? 5 বাই 5 বাই 100, 5 5 25 4 100, মানে ওয়াই বাই 4 টাকা বেড়ে গেল। একই রকম ভাবে জেড টাকার 5% সরল সুদের হারে কত বছর রেখেছিল? 2 বছরের সুদ। পিটিআর বাই 100, পি, টি এর মান 2, আর এর ভ্যালু 5 বাই 100, পাই দুগুণে 10, একটা জিরোই কাটা, তার মানে আলটিমেট জেড বাই 10 টাকা। কি বলেছে? তিনটা জায়গায় যে সুদ পেয়েছিল সেই সুদের পরিমাণটা হচ্ছে সমান। তার মানে অতএব আমরা যেটা বলতে পারি, 3x বাই 20 সমান y বাই 4 সমান আমাদের বলেছে z বাই 10। ক্লিয়ার হলো? এবারে এই যে জায়গাটা আছে এটা তো সমান দেওয়া আছে, এটাকে আমরা যেটা করব সেটাকে আমরা একটা কে ধরে নেবো, ব্যাকেটে কে নট ইকাল টু 0, ব্যাস আমি কে ধরে নিচ্ছি। তাহলে বা x সমান আমাদের যেটা আসবে 20k বাই 3, এইটাকে যদি আমরা কে ধরি তাহলে 20k বাই 3, y সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 4k চলে আসবে, আর z সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 10k চলে আসবে। দেখো এটা সমান যদি আমরা কে করি তাহলে y সমান 4k, আর এটা সমান যদি আমরা কে করি তাহলে z সমান 10k। এবারে এই x y z এর মান আমি যদি 1 নম্বর সমীকরণে বস করাই, x y z এর লিখে দিবে দরকার, তার মানে অতএব আমাদের যেটা আসবে সেটা 20k বাই 3 যুক্ত 4k যুক্ত 10k, এটা সমান আমাদের যেটা আছে সেটা হচ্ছে 931000। ব্যাস এখান থেকে আমাদের 3 লসাগু চলে যাবে। তাহলে কত আসবে? 20k প্লাস 3 4 12k প্লাস 3 10 আমাদের চলে আসবে 30k সমান 93, 3টা 0 আসবে। চলো এই দিকটা আমরা একটু ক্যালকুলেশন করে কে এর ভ্যালুটা বার করলি। তাহলে 50 50 60 62 কে সমান আমাদের যেটা বেরাচ্ছে 93000 গণিত যেটা আসছে সেটা হচ্ছে 3। তাহলে কে সমান কত আসবে? 93, একটা দুটা তিনটা 0 গণিত 3 বাই যেটা আসবে সেটা হচ্ছে 62। 62 তো আসছে বাবা, ভুল করলাম না তো? 3 4 12, 20k বাই 3, 3 4 12, আচ্ছা ঠিক আছে, আর 3 10 30, 30 50 60 62k বাই 3, ঠিক আছে কোনো অসুবিধা নেই। একটু কাটবো কি, 31 দিয়ে কেটে দিই, 31 দিয়ে কাটবে, 31 2 62, 31 হচ্ছে আমাদের 3 এ 93, তার সাথে হবে তোমার 3টা 0, আচ্ছা 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে কাটলে 15 দুগুণে 30, 2টা 0 1500, তাহলে কে সমান হচ্ছে 3 15 45, কে এর ভ্যালু যেটা বেরাচ্ছে সেটা দেখা যাচ্ছে তো বাবা? দেখা যাচ্ছে? আচ্ছা দেখা গেছে। তাহলে কে এর ভ্যালু আমাদের কত হলো? 4500 বের করলে। এবার এই যে কে এর ভ্যালুটা সেটা আমরা
পুট করে দেবো। এই যে এখানটায় আমরা পুট করব, কে এর ভ্যালুটা আমরা পুট করে দেবো। আমাদের কি চেয়েছিল, কোথায় কত টাকা রেখেছিল। চলো দেখে নাও জায়গাটা, আমাদের যে কে এর ভ্যালুটা বেরোলো সেটা হচ্ছে আমাদের এই টাকাটা। চলো মুছলাম আমি, হ্যাঁ। চলো এবার আমার দেখো সুদের পরিমাণ আমাদের যেটা ছিল সেটা হচ্ছে 3x/20, 4x/20। এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে x এর y এর z এর মান বার করানো। চলো দেখো এই জায়গাটা থেকে লক্ষ্য করো। অতএব আমাদের একটা জায়গা ছিল না 3x/20 সমান আমাদের একটা ইকুয়েশন কে ছিল না, এই যে দেখো বাবা এখানে যেটা আমরা করেছিলাম 3x/20 সমান তো একবার আমাদের কে, এবার এখানে কে এর ভ্যালু বস করবো, বা x সমান কে এর মান কত 4500 গণিত তার সাথে চলে আসবে 20/3, ব্যাস। y এর ভ্যালুটা আমাদের কত ছিল, এই যে y/4 সমান আমাদের কে ছিল, তাহলে y সমান কত, কে এর ভ্যালু 4500 গণিত 4। আর একটা ইকুয়েশন কত ছিল, z/10 সমান আমাদের কে ছিল না, তাহলে z সমান কত 4500 গণিত 10। আচ্ছা এখানে x এর ভ্যালু বের করলি, 3 15 4500 1500, তাহলে 15 দুগুণে 30, তার গায়ে 3টা শূন্য, তাহলে x কত বেরোলো 30,000। y কত বেরিয়ে যাবে দেখো, 0 0 4 5 20 0 হাতে থেকে 2 4 4 16 2 18, ব্যাস এই টাকাটা। z কত বেরোবে, তার সাথে 4500 ছিল আর একটা জিরো বেড়ে যাবে। এখান থেকে আমরা কি পেলাম, x এর ভ্যালু পেলাম। x আমরা কি জন্য ধরেছিলাম, যে মনে করি ওই পোস্ট অফিসে রেখেছিল x টাকা, তাহলে x এর যে ভ্যালুটা বেরোলো সেটাই আমাদের পোস্ট অফিসে রেখেছিল। y কোথায় রেখেছিল, রাষ্ট্রীয়তা ব্যাংকে। y এর ভ্যালু কত বেড়েছে 18,000, তাহলে সেই টাকাটাই সে রেখেছিল। জেড এর ভ্যালু বেড়েছে 45,000, এই জেডটা কোথায় রেখেছিল, সমবায় ব্যাংকে রেখেছিল। তার মানে আলটিমেট 45,000 টাকা রেখেছিল সমবায় ব্যাংকে। ক্লিয়ার হয়েছে, এক্স ওয়াই জেড ধরে পরপর স্টেপ বাই স্টেপ আমি ম্যাথটা করে গেলাম। ঠিক আছে, তোমরা একটু ভিডিওগুলোকে পজ করে করে দেখবে, যদি অসুবিধা হয় একটু আবার ব্যাকে যে একটু বুঝে বুঝে করবে, দারুণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা। চলো আমাদের 5 এর দাগ কমপ্লিট করলাম, এবার যেটা করবো সেটা 6 এর দাগ। এবার আমরা করবো 6 এর দাগের এক একটা সমাধান দেওয়া আছে। কি আছে, 3x - 5/3x + 2 = আমাদের যেটা দিয়ে আছে 2 দিয়েছে। 3x - 5, এটা একদম সোজা অঙ্ক, জাস্ট লসাগু করলে আমাদের হবে। তাহলে আলটিমেট এখান থেকে 3x + 2 লসাগু যাবে, 3x এর সাথে আমাদের যেটা হয়ে যাবে 3x + 2 - 5 = 2, বা এটা চলে আসবে 3 × 3 = 9x² প্লাস 3 × 2 = 6x - 5, আর এদিকে গুণ করলে আসবে 3 × 2 = 6x + 4, ব্যাস। বা 6x যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে 9x² সমান আমাদের এটা এইদিকে চলে গেল 5 4 9 হবে, বা x² সমান 1 হবে, বা x সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে +-1। একদম ইজি একটা অঙ্ক, ছোট জায়গার মধ্যে হয়ে গেল, পরীক্ষার সময় আসবে না, টেনশনের কিছু নেই। 2 এর দাগটা আমি এপাশে করাচ্ছি। একটি ত্রিভুজের ভূমি উচ্চতা দ্বিগুণ অপেক্ষা এত এত বেশি, ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা কত। ঠিক আছে, উচ্চতাটা ধরে নিই, যে মনে করি ত্রিভুজটির উচ্চতা x মিটার, মনে করি ত্রিভুজটির উচ্চতা x মিটার, তাহলে ভূমি কত হবে, ভূমি বলেছে তার উচ্চতা দ্বিগুণের থেকে 18 বেশি, উচ্চতা দ্বিগুণ তার থেকে 18 বেশি, 2x + 18 মিটার, ব্যাস এটা। এবার বলছে কি ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা বার করলি, তাহলে ক্ষেত্রফল সমান কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এখান থেকে হাফ কমন নিয়ে নেবো, তাহলে x + 9 ইন্টু x হয়ে যাবে, 2 দিয়ে ক্যান্সেল, তাহলে x² প্লাস যেটা হবে সেটা হচ্ছে 9x, যেটা হবে সেটা হচ্ছে বর্গমিটার, x² + 9x বর্গমিটার। এটা সমান কত দিয়েছে 360, তাহলে শর্তে x² + 9x সমান হচ্ছে 360, তাহলে বা x² + 9x - 360 = 0, ব্যাস। এইটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নেবো, তাহলে কত কত আসতে পারে বলো তো। 360 থেকে আমাদের যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে 9 নিয়ে আসতে হবে, 360 থেকে যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে 9 নিয়ে আসতে হবে। ঠিক আছে, 3 দিয়ে করি তো, 3 × 1 = 3, 3 × 2 = 6 0, আচ্ছা ঠিক আছে, 5 দিয়ে খাই দিই না, 5 × 2 = 10 11 12, 5 করি, আচ্ছা 5 × 3 = 15, 15 10 আছে, এই তো হয়ে গেছে 15 আর 24, তাহলে বা x² + 24x - 15x - 360 = 0, বা x কমন নিলে চলে আসবে x + 24 - 15 কমন নিলে x + 24 = 0, বা তাহলে একটা ইকুয়েশন চলে এলো x + 24, একটা ইকুয়েশন চলে এলো x - 15 = 0।
হয় নতুবা, তাহলে হয় এক্স প্লাস 24 ইকাল টু 0, এক্স এর ভ্যালু হচ্ছে -24, আর নতুবা এক্স মাইনাস 15 ইকাল টু 0, এক্স এর ভ্যালু হচ্ছে 15। তাহলে আমাদের অ্যান্সার কি বেরাবে? অতএব ত্রিভুজটির উচ্চতা 15 মিটার লিখে দিবে। অতএব ত্রিভুজটির উচ্চতা 15 মিটার। ক্লিয়ার হলো? চলো এবার আমরা যেটা যাব 7 দাগের অঙ্ক। এতটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা নিজেরাও বুঝতে পারবে অঙ্কটা আমি করানোর সময়। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের। এইটা মুছে দিলাম আমি, হ্যাঁ। এই ম্যাথটা যেটা করাবো না 7 দাগের, এক দারুণ ইম্পর্টেন্ট অঙ্ক। চলো এই অঙ্কটা আমি আগেই বলছিলাম যে তোমাদের এই ম্যাথটা তোমরা পাবে, কিন্তু এই ম্যাথটাও সেই ম্যাথটা নয়, আবার একটু অন্য টাইপের ম্যাথ, যেখানে উপর নিচে একই রকমই থাকবে। x সমান আমাদের যেটা দিয়ে আছে √3/2, ব্যাস বেদ দেখে নিলাম। x সমান আমাদের যেটা দিয়ে আছে সেটা √3/2, আর কার কি বার করতে বলেছে? আচ্ছা এখানে দেখো এই পাশটাই লিখে দিচ্ছি আমরা, 1 + x বাই 1 + √1 + x প্লাস 1 - x বাই 1 - √1 - x, এর ভ্যালুটা আমাকে বার করতে বলেছে। ব্যাস এটা না একটু আমরা একদম বুঝে বুঝে করবো। তোমরা এই ম্যাথটা একটু বুঝে বুঝে করবে, দারুণ হবে। আমার এই টাইপ গুলো দেখি। প্রথমে আমরা 1 + x এর ভ্যালু বার করি। 1 + x এর ভ্যালু যখন করবো, তাহলে 1 + √3/2 ক্যালকুলেশন করলে আসবে 2 + √3/2। কোনো রকম টেনশন নেই। যখন আমরা √1 + করবো, এইখানেই খেলটা শুরু হয়ে যাবে। 2 + √3/2 করব। এই ম্যাথটার জন্য না, যখন রুট করবে অতি অবশ্যই উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করতে হবে, নাহলে ম্যাথটা আসবে না। 2 দ্বারা গুণ করলে 2 × 4 + 2 √3 বাই কত চলে আসবে? 4 চলে আসবে। উপরটাকে একটু ভাঙছি, 4টাকে করছি √3 তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস এই পোর্শনটাকে করছি 2 × √3 × 1/4 যেমন আছে থাকবে। এই যে জায়গাটা, এটা আমাদের কত বেরোবে? √, ওপরটা চলে আসবে √3 + 1 তার হোল স্কয়ার বাই 4, আর এটা রুট থেকে বেরালে হবে √3 + 1/, ভালো করে বুঝো। আমাদের 1 + x এর ভ্যালু বেরিয়েছে 2 + √3/2। √1 + x যখন করেছি, তখন একটা জায়গা খেয়াল রাখবে, এর উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করতেই হবে, নাহলে রুট থেকে বাইরে বার করতে পারবে না। তাহলে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলে একটা স্কয়ার টার্ম রেডি করেছি, সেখানটা সমান আমাদের যেটা বেরিয়েছে √3 + 1/2 বেরিয়েছে। এটা গেল প্লাসের পোর্শনটা। একই রকম ভাবে যদি আমরা এই পাশটায় মাইনাসটার কথা ভাবি, ওপরটায় মান পুট করবো না, ঠিক আছে, আমরা যদি 1 - x এর কথা ভাবি, তাহলে আলটিমেট কত আসবে? 1 - √3/2, আলটিমেট আসবে 2 - √3/2। একই রকম ভাবে যদি তোমরা √1 - x করো, তখন আমাদের যেটা বেরাবে সেটা আমি একবারে করে দিচ্ছি, অনুরূপে √3 - 1/, তোমাদের 2 বেরাবে। সেম টু সেম, যেরকম ভাবে আমরা প্লাস করেছি সেম ভাবে মাইনাস করবে। আবার বলে দিই, প্লাসের যেটা 1 + x এ বেরিয়েছিল তার রুট করেছি এবং উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করেছি, সেম যখন তোমরা মাইনাসটা করবে সেম স্ট্র্যাটেজি লাগাবে। তাহলে আলটিমেট কত বেরোলো? √1 - x এর বেরিয়েছে √3 - 1/2 বেরিয়েছে। এবার আমরা কি করবো? মানগুলো বসিয়ে দেবো। আচ্ছা এইটাকে না একটু নিচেই করলে ভালো হতে চাই, আমি আপাতত এখানে মানটা বস করাচ্ছি। 1 + x এর মান 2 + √3/2 বাই 1 + √1 + x এর মান, √1 + x এর মান এটা √3 + 1/2 প্লাস 1 - x এর ভ্যালু এটা 2 - √3/2 বাই 1 - √1 - x এর ভ্যালু এটা √3 - 1/2। ব্যাস এবার আমি কি করছি? এটা মুছে দিচ্ছি, এটা এবারে মুছে দিচ্ছি। ব্যাস এবার দেখো, এবার দেখো 2 লসাও করলাম, 2 + √3 যা আছে আছে, এইখানটা আমরা 2 লসাও করলাম 2 + √3 + 1, 2 + √3 + 1, সেম ভাবে 2 - √3/2, এখানে যদি আমি 2 লসাও করি 2 - √3, মাইনাসে মাইনাসে যেটা চলে আসবে সেটা হচ্ছে +1। আলো 2 1 কে 2 প্লাস √3 + 1, এখানে 2 1 কে 2 মাইনাস √3 প্লাসে মাইনাসে মাইনাসে +1। দেখো এই 2 2 কেটে যাবে, এই 2 2 কেটে যাবে, তাহলে আলটিমেট উপরটা কি চলে এলো? 2 + √3 বাই, এখানে যাচ্ছে দেখো 2 আর 1 3 + √3 প্লাস এই জায়গাটা আসছে দেখো 2 - √3 বাই এই জায়গাটা কত আসছে? 3 - এলো। এবার এটাকে আমরা একটু লসাউ করব। তাহলে এটাকে যদি আমরা লসাউ করি, আচ্ছা এখান থেকে করছি না, আমরা বাম দিকটা মুছে দিচ্ছি, বাম দিকটা আমরা মুছে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের নিশ্চয়ই এই জায়গাটা তোলা হয়ে গেছে, আমি মুছে দিলাম এই জায়গাটা। চলো আমরা এটা লসাগুটা করব। তাহলে সমান লসাগুটা করলে কত আসবে? 3 + √3, তার সাথে আসবে 3 - √3
ক্রস গুণ, তাহলে 2 প্লাস রুট থ্রির সাথে যেটা গুণ হবে সেটা হচ্ছে 3 মাইনাস রুট থ্রি প্লাস 2 মাইনাস রুট থ্রির সাথে যেটা গুণ হবে সেটা হচ্ছে 3 প্লাস রুট থ্রি। আচ্ছা এবার দেখো দেখো 2 3 6, 2 আর রুট থ্রি মাইনাস 2 রুট থ্রি, এটার সাথে এটা করলে প্লাস 3 রুট থ্রি আসবে, এটার সাথে এটা গুণ করলে মাইনাস রুট 3 আসবে। চলো সেম ভাবে এটা 2 6 আসছে, এটার সাথে এটা করলে প্লাস 2 রুট থ্রি আসছে, মাইনাস এটার সাথে এটা করলে 3 রুট থ্রি আসছে, এটার সাথে এটা করলে মাইনাস রুট 3 আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 3। এই হচ্ছে গল্প। বাই এটা যেটা আসবে সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাট তোমাদের মধ্যে আসবে। এবার দেখো কাটাকাটি কিছু যাচ্ছে নাকি, দেখো যাচ্ছে তো অবশ্যই। এখানে দেখো 3 আর 3 মাইনাস 6, তার সাথে কেটে যাবে কত, প্লাস 6। 3 আর 3 মাইনাস 6, তার সাথে কেটে গেল প্লাস 6, তাহলে এখান থেকে কি পড়ে আছে, 6 পড়ে আছে। এবার দেখো 3, আচ্ছা এই জায়গাটা দেখো এটা এটা কেটে যাচ্ছে, এটাও কেটে গেল আর আমাদের এটাও কেটে গেল। 2 রুট থ্রি ক্যান্সেল, তাহলে 6 পড়ে আছে। বাই 3 স্কোয়ার 9 মাইনাস রুট 3 স্কোয়ার হয়ে গেল 3, তাহলে আলটিমেট কত আছে 6/6, মানে যেটা অ্যান্সার বেরাবে সেটা হচ্ছে 1 বেরাবে। বুঝাতে পারলাম? আমরা কি করলাম, 1 প্লাস এক্স এর ভ্যালু বার করলাম, রুট ওভার 1 প্লাস এক্স বার করলাম, এবং একই রকম ভাবে 1 মাইনাস এক্স এবং রুট ওভার 1 মাইনাস এক্স বার করে মানগুলো বসিয়ে দিলাম। আর অন্য কোনো কাজ নেই, কিন্তু একটা জিনিস আমরা একদম ভালো করে খেয়াল রাখবো, যখন এই রুট ওভার 1 প্লাস এক্স কিংবা রুট ওভার 1 মাইনাস এক্স করছিলাম, উভয় পক্ষকে অতি অবশ্যই আমরা 2 দিয়ে রুট থেকে বাইরে বার করবো। এই জায়গাটা তোমরা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে, যাতে না ভুল হয়ে যায়। চলো আমি এই ম্যাথটা মুছে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই তুলে নিয়েছো। তারপরের ম্যাথটার দিকে যাচ্ছি। দেখো এইটা বুঝবে ভালো করে, দরকার হলে একদম ভালো করে তোমরা একবার নিজেরা এটা প্র্যাকটিস করবে, ঠিক আছে, ভালো ম্যাথ এটা। এবং দেখো রাহিমাটির ভলিউম 2 ভালোই, এর কোনো বিকল্প হয়নি। চলো 2 এর দাগটা কি দেওয়া আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিজিয়াস যেটা দেওয়া আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিজিয়াস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে দেখাবো কি এ প্লাস বি ভেরিজিয়াস এ মাইনাস বি, এটাকে আমাকে দেখাতে হবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। দেখো আমরা এটা কি করব, অনেক রকম ভাবে হবে, তবু একটা টাইপ আপাতত দেখাচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, তোমরা এই জায়গাটায় লিখবে। তাহলে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমাদের যে পোর্শনটা আসছে কে বাই কিছু নাই, মানে আমি আপাতত 1 রাখতে পারি, যোগভাগ করে দাও। এবং যোগভাগ করলে তোমরা জানো, আচ্ছা একবার লিখেই দিচ্ছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস অফ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা পোর্শন আসবে, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা পোর্শন আসবে। কি করলাম, উপরটা যুক্ত নিচটা বাই উপরটা বিযুক্ত নিচটা, এই পোর্শনটা গেলাম। দেখো যোগভাগে এরকম ইকুয়েশন থাকলে আমি ডাইরেক্ট লিখে দিই 2 ইন্টু প্রথমেরটা বাই 2 ইন্টু দ্বিতীয়টা, এরকমই আসে, কিন্তু আমি একটু করে দেখালাম আর কি। দেখো ওই রকমই আসবে, বি স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে আলটিমেট আসবে 2 স্কোয়ার বাই 2 বি স্কোয়ার সমান কে প্লাস 1 বাই কে মাইনাস, ব্যাস দিয়ে কেটে গেল। তাহলে এবার এখানটা থেকে আমাদের কি আসছে, বা এখানটা থেকে কি আসছে, এ বাই বি সমান এটা রুট চলে আসবে, রুট ওভার অফ কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এই যে কনস্ট্যান্টটা বেরালো, এত বড় কনস্ট্যান্টটাকে আমরা না নিয়ে যে এটাকে আমরা একটা ছোট একটা কনস্ট্যান্ট ধরে নিলাম পি, ব্র্যাকেটে তোমরা লিখবে রুট ওভার অফ কে প্লাস 1 বাই কে মাইনাস 1 সমান পি সমান, আমরা একটা কাজ করলাম, আমরা একটা ধ্রুবক ধরে নিলাম, একটা কাজ করলাম, একটা ধ্রুবক ধরে নিলাম। এবার এটাকে যোগভাগ করলে ওটা বেরিয়ে যাবে, তাহলে বা এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান পি প্লাস 1 বাই পি মাইনাস 1, তাহলে বা এখান থেকে চলে এলো এ প্লাস বি ভেরিজিয়াস, যেটা চলে এলো এ মাইনাস বি, এ প্লাস বি ভেরিজিয়াস চলে এলো এ মাইনাস বি, প্যাকেটে কি লিখবো, যেহেতু পি প্লাস 1 বাই পি মাইনাস 1 সমান, এদের একটু ধ্রুবকের জায়গাগুলো একটু বেশি লিখতে। এবার কেউ হয়তো এ সমান বিপি এখানে ডাইরেক্ট বাই পোর্শনে প্রমাণ করে কনস্ট্যান্ট দেখাচ্ছে, সেটাতেও হবে, অনেক রকম ভাবে হবে। তোমরা এই জায়গাটাকে একটু নিজের মতো করে ক্যালকুলেশন করে, একটা ম্যাথের টাইপ অনেক রকম ভাবে হতে পারে, আমি এইভাবে করালাম। অন্য ভাবেও আবার এটাকে কে দ্বারা গুণ করে এ স্কোয়ার বাই বি স্কোয়ার কে একবারে নিয়ে আসতে পারতাম, এই কে স্কোয়ার মাইনাস কে বি স্কোয়ার করে স্কোয়ার কমন নিয়ে সেভাবেও আমরা করতে পারতাম, ঠিক আছে। চলো আমি এটা দেখালাম, এরপরে যেটা করাবো সেটা হচ্ছে 8 এর দাগ। 7 এর দাগ কমপ্লিট করলাম, বুঝতে পারলে। আমি যেটা করাবো সেটা হচ্ছে তোমাদের 8 এর দাগ। চলো 8 এর দাগের এক একটা আমরা চলে যাই, এটা মুছে দিলাম 7 এর দাগে 2। এবার যেটাতে যাব সেটা হচ্ছে 8 এর দাগের 1। তোমরা ম্যাথ পাঠাতে ভুলো না, তোমাদের একদম আমাকে পাঠাবে স্যার অমুক বলছি অমুক জায়গা থেকে, আমি দরকার হলে লাইভে এসে যদি না সময় পাই, আলাদা আলাদা মনে করো ম্যাথ পাঠাতে নাও পাই, তোমাদেরকে আমি জানিয়ে দেবো কোন দিন লাইভে আসবো। সেই দিন হয়তো লাইভে এসে একদম পার্টিকুলার ধরে ধরে প্রবলেমের সলিউশন দেবো,
কোনো রকম সমস্যা নেই, একটু তোমরা পাঠাও, আমি একদম ধরে ধরে সমস্যার সমাধান করবো। 8 এর দাগের একটা পড়ো তোমরা, ব্যাস। 8 এর দাগের একটা কি বলেছে একটু দেখি। H2B সমান আছে BH2C, H2B সমান BH2C, তার মানে এটাকে একটা কাজ করি, বা A/B সমান B/C সমান আমরা একটা কাজ করি, কে ধরে নিচ্ছি, যেখানে হচ্ছে আমাদের কি কে নট ইকুয়াল টু 0, কে যেমন 0 না হয়, তাহলে বা A সমান আসবে B কে আসবে, আবার আসবে B সমান আমাদের কত আসবে C কে, অতএব লিখে দিচ্ছি, অতএব A সমান B কে আসবে আর B সমান C কে, এই B এর ভ্যালুটা আমরা এখানে পুট করে দিই, তাহলে C কে ইনটু আমাদের চলে আসবে কে, তাহলে A আলটিমেট A চলে এলো C কে স্কয়ার আর B সমান আছে আমাদের C কে। এবার আমরা কি করব, বাম পক্ষকে আমরা কাজ করব, আমরা বাম পক্ষকে কাজ করব। বাম পক্ষ কি আছে, A প্লাস B প্লাস C আছে, A প্লাস B প্লাস C আছে, এবং আরেকটা পোর্শন আছে A মাইনাস B প্লাস C, ব্যাস এটা আছে। এটাকে আমরা একটু ছোট আকারে ভেঙেও নিতে পারি, কিন্তু নাও ভাঙতে পারি, কোনো সমস্যা নেই, আমাকে দেখাতে হবে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, ঠিক আছে। চলো এখান থেকে আমরা কাজ করি সমান, এখানে না স্কয়ার মাইনাস বি স্কয়ার তোমরা ভেঙে দিতে পারো, তারপর মান বসাতে পারো, কোনো রকম সমস্যা নাই, আমরা এখানে ডাইরেক্ট মান বস করাচ্ছি। A এর ভ্যালু হচ্ছে C কে স্কয়ার, B এর ভ্যালু C কে, C এর ভ্যালু C, A এর ভ্যালু C কে স্কয়ার, B এর ভ্যালু C কে, C এর ভ্যালু C। চলো এখান থেকে আমরা C কমন লিখছি, তাহলে কি আসবে, কে স্কয়ার প্লাস কে প্লাস 1 আসবে, এখান থেকে C লিখছি, কে স্কয়ার মাইনাস কে প্লাস 1 এলো, ব্যাস এটা এলো, এটা এলো। আচ্ছা এখান থেকে আমাদের কি চলে এলো, আচ্ছা এটার কাজটা পরে করছি, আমরা ডান পক্ষটা একবারে করার চেষ্টা করি, যেখানেই মিলবে সেখানেই রেখে দেবো। ডান পক্ষটা কি আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আমরা ডান পক্ষটাকে একবারে করব, যেটা মিলবে সেটাই রেখে দেবো, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এরকম ম্যাথগুলোর জন্য না আমিও চাই যে তোমরা এরকমই করো, বাম দিক ডান দিক একসাথে ক্যালকুলেশন করো, যেখানেই মিলবে সেখানেই বাম পক্ষ সমান ডান পক্ষ সমান প্রমাণিত বলে ছেড়ে দেবো। চলো এর ভ্যালু কত, এর ভ্যালু সি কে স্কয়ার তার হোল স্কয়ার, বি এর ভ্যালু সি কে তার হোল স্কয়ার এবং সি এর ভ্যালু সি স্কয়ার। চলো এখান থেকে কি আসবে, সি স্কয়ার কে 4 আসবে, প্লাস এখান থেকে আসবে সি স্কয়ার কে স্কয়ার আসবে, আর এখান থেকে সি স্কয়ার আসবে, তাহলে সি স্কয়ার কমন নিলে আমাদের কি আসবে, কে 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 আসবে, ব্যাস এটাকে ভাঙতেই হবে, ভাঙতেই হবে। চলো সি আর সি আর সি স্কয়ার করে দিই, এইগুলোকে না একটু জুত মতো ভেঙে দিচ্ছি, যেটাকে একটা কাজ করছি কে স্কয়ার প্লাস 1 প্লাস কে করছি, আর এই জায়গাটাকে ভাঙছি কে স্কয়ার প্লাস 1, যেটা করছি সেটা হচ্ছে মাইনাস কে করছি। দেখো কি করলাম, দেখো যেটা এখানে করব বলছিল সেটা এখানে করলাম, এখানে করে দিলেও ভালো, কোনো সমস্যা নেই, এটা এখানে করলাম, তাহলে সি স্কয়ার বাইরে রয়ে গেল, এটা কি হচ্ছে দেখো এ প্লাস বি, এ মাইনাস বি, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে স্কয়ার মানে কত আছে, কে স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে চলে আসছে কে স্কয়ার, চলে এলো। এবার দেখো, এবার দেখো আমরা এটাকে না একটু ভাঙবো, তাহলে সি স্কয়ার রাখছি, এটাকে যদি ভাঙি কে স্কয়ার তার হোল স্কয়ার মানে কে 4 প্লাস 2 কে স্কয়ার প্লাস 1 মাইনাস কে স্কয়ার, দেখো এটাকে যদি ভাঙি এ প্লাস বি তার হোল স্কয়ার আছে, তো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে কে 4 প্লাস 2 কে স্কয়ার প্লাস 1 মাইনাস কে স্কয়ার। আচ্ছা এবার দেখো সি স্কয়ার কে 4, এটার সাথে এটা বিয়োগ করলে আসবে প্লাস কে স্কয়ার প্লাস আমাদের যেটা চলে আসবে সেটা 1, যেটা এখানেও আমাদের বেরিয়েছিল, এখানেও আমাদের বেরিয়েছিল সি স্কয়ার ইন্টু কে 4 প্লাস কে স্কয়ার প্লাস 1। এবার আমরা কি লিখবো, অতএব আমরা যেটা লিখবো সেটা হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ সমান প্রমাণিত, কমপ্লিট হয়ে গেল। বাম পক্ষ সমান ডান পক্ষ সমান প্রমাণিত, এ সমান আমাদের সি কে স্কয়ার ছিল, বি সমান আমাদের সি কে ছিল, তারপর আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ সমান প্রমাণিত তোমাদেরকে করে দিলাম। এবার যেটাতে যাব সেটা হচ্ছে 8 এর দাগের 2 যাব। 8 এর দাগের একটা আমি আশা করি বোঝাতে পারলাম, যদি বোঝাতে একটু পেরেছি কমেন্টে একটু জানিও যে স্যার এইরকম হচ্ছে, স্যার এরকম করতে হবে, আমাকে জানিও, কেমন লাগলো সেটাও জানিও, কেমন কোনটা করলে আরো বেটার হবে, স্যার আপনি হচ্ছে আমাকে পার্সোনালি মেসেজ করে স্যার এইগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসুন, এইভাবে করলে আমাকে বলবে, ঠিক আছে। চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 8 এর দাগে 2 করব। চলো কি আছে দেখা যাক, এ প্লাস বি আছে, এ প্লাস বি আছে, বাই যেটা আছে সেটা হচ্ছে বি প্লাস সমান সি প্লাস ডি আছে, সি প্লাস ডি আছে, বাই যেটা আছে সেটা হচ্ছে ডি প্লাস এ আছে, সেখান থেকে আমাদেরকে সি সমান এ প্রমাণ করতে বলেছে, আবার একটা জায়গা বলেছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকাল টু 0 বলেছে। দেখো এবার এটাকে আমরা একটা কাজ করি, অনেক রকম ভাবে ক্রস গুণ করে করে, কিন্তু ইজি যেটা মেথড সেটাকে আমরা বিপরীত প্রক্রিয়া লাগিয়ে এইটাকে এখানে আনবো, এটাকে উপরে তুলে দেবো, তার মানে আলটিমেট কি করছি এ প্লাস বি, এর নিচেই আমি সি প্লাস ডিটা আছে, এটাকে বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করছি, বা ব্যস্ত তো ঘুরে যায়, এটাকে বিপরীত প্রক্রিয়া বলে, এটাকে আমরা তুলে দিচ্ছি, তাহলে বি প্লাস সি বাই যেটা আছে সেটা হচ্ছে বি প্লাস, দেখো
এই বি প্লাস সিটাকে এখানে তুললাম, ওর জায়গায় এটা আমি দিলাম। দেখো ক্রস গুণ করলে তো জিনিসটা সেমই আছে। এবার স্যার এটাকে আপনি কেন করলেন? দেখো আমার উপরে এ বি ছিল, তাহলে নিচেটা একটু সিডি দরকার। কেন? যাতে আমি এক যোগ করে এ প্লাস বি প্লাস সি প্লাস ডিটা পেতে পারি। চলো এবার উভয় পক্ষকে এক যোগ করে দাও। এ প্লাস বি আছে, সি প্লাস ডি আছে, এখানটায় তুমি এক যোগ করে দাও। আর বি প্লাস সি আছে বাই ডি প্লাস এ আছে, এর সাথে তুমি উভয় পক্ষকে এক যোগ করে দাও। চলো লিখে দিবে উভয় পক্ষকে এক যোগ করে পাই। চলো এখান থেকে যদি আমি সি প্লাস ডিটা যদি আমি লসাগু করি, তাহলে আলটিমেট আসবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এর পুরোটাকে এ পাশে নিয়ে চলে এলাম, তার মানে মাইনাস এখানটায় আমি যদি ডি প্লাস এ লসাগু করি, তার মানে আলটিমেট এখানেও চলে আসবে বি প্লাস সি প্লাস ডি প্লাস ইকাল টু আমাদের চলে এলো 0। এবার দেখো উপরেও এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এখানেও আছে আমাদের এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটাকে কমন নিয়ে নেবো। তাহলে বা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটাকে আমি কমন নিয়ে নিচ্ছি, যেটা আমাদের পড়ে থাকছে কত 1/c প্লাস ডি পড়ে থাকছে মাইনাস 1/d প্লাস এ পড়ে থাকছে ইকাল টু 0। তাহলে দুটোর গুণফল যদি 0 হয়, তার মানে হয় একটা পার্সেন্ট চলে এলো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকাল টু 0, একটা পার্সেন্ট চলে এলো হয় এটা সমান 0, নতুবা এটা সমান 0, যেটা আমি এই পাশটাই করছি। তাহলে নতুবা আমাদের আর একটা পার্সেন্ট চলে এলো কি এটা সমান 0, তাহলে 1/c প্লাস ডি প্লাস প্লাস সরি মাইনাস 1/d প্লাস এ ইকাল টু আমাদের চলে এলো 0। দুটাকে দেখো লসাগু করবো করতে পারি, কিন্তু আমি কেন লসাগু করে খাটবো, এটাকে দুদিকে নিয়ে চলে যাই 1/d প্লাস এ। তাহলে এবার আমরা যেটা করি সি এ প্লাস ডি প্লাস এ সমান আমরা যেটা করি সি প্লাস ডি, ডি এ ক্যান্সেল হয়ে যেটা চলে এলো এ প্লাস এ সমান সি চলে এলো। দেখো তাহলে হয় আমাদের এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকাল টু 0 হয়ে গেল, নতুবা আমাদের যেটা আরেকটা যেটাকে 0 করলাম সেটা এ সমান সি আমি বার করে দিলাম। এই দুটোই তো বার করতে বলেছিল, কিন্তু আমরা খেয়াল রাখবো এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে নিয়ে এসে উভয় পক্ষকে এক যোগ করলাম। এটা ভুলবে না তোমরা, ভালো ম্যাথ ইম্পর্টেন্ট ম্যাথ স্টার দিয়ে রাখবে এবং যদি পারো আরেকবার তোমরা প্র্যাকটিস করে নেবে। চলো 8 দাগ কমপ্লিট করলাম। এবার দেখো যেগুলো আছে সেটা হচ্ছে কি, সেটা আছে 9 দাগের হচ্ছে উপপাদ্য আছে, তোমরা নিজেরা করবে। 10 দাগের 2 এর প্রয়োগ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। আর 11 দাগের সম্পাদ্য আছে, আমি যেখান থেকে শুরু করব চলো 12 দাগ থেকে শুরু করছি, ঠিক আছে? চলো 12 দাগ, এবার আমরা চলে যাব 12 দাগের 1। কি প্রমাণ করতে বলেছে? আমাকে দেখাতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা 1 এবং √2 এর মাঝে অবস্থিত। সাইন থিটা এবং কস থিটার যে ভ্যালুটা সেটা হচ্ছে 1 এবং √2 এর মধ্যে। দারুণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক, দারুণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা ঘুরি ফিরি পড়ে তোমাদের আসতে পারে যে সাইন থিটা এবং সাইন থিটা প্লাস কস থিটার এর সর্ববৃহৎ মান কত, আমি তোমাদেরকে বলেছিলাম এই বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের মধ্যে একটা ম্যাথ এরকম তোমাদের আসবে যে একটা পার্সেন্ট তুলে দেবে, এর বৃহত্তম মান কত, এর ক্ষুদ্রতম মান কত, এইরকম টাইপের একটা এমসিকিউ তোমাদের আসবেই আসবে। সে যেখানে হোক, 2 নম্বরের কোশ্চেনে আসতে পারে, 1 নম্বরের এমসিকিউ তে আসতে পারে, ড্যাশ পূরণে আসতে পারে, যেখান থেকে খুশি সত্য মিথ্যে আসতে পারে, যেখান থেকে খুশি এইরকম একটা পার্সেন্টের মান আসবে, যার মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ। একদম স্টেপ বাই স্টেপ করবো, তার আগে আমি দুটো সূত্র আমি তোমাদেরকে একটু বলতে চাই। যে সাইন অফ একটা সূত্র মনে রাখবে এ প্লাস বি এর সূত্র, সাইন অফ এ প্লাস বি এর হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, একদম তোমাদের খাতায় লিখে রাখো এটা সাইন অফ এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আরেকটা পোর্শনের সূত্র লিখে রাখো সাইন অফ এ মাইনাস বি, এটা 11 এ আছে, যদি তখন একদম ডিটেলসে যখন ক্লাস করাবো তখন আমি তোমাদেরকে করাবো। সাইন অফ এ মাইনাস বি যেটা হবে সেটা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ব্যাস এই জায়গাটা তোমরা দুটো জায়গা আপাতত মনে রাখো, সাইন অফ এ প্লাস বি এবং সাইন অফ এ মাইনাস বি। ক্লিয়ার হলো? সাইন অফ এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর সাইন অফ এ মাইনাস বি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। চলো এবার আমরা একটু কাজ করি, এই সাইন থিটা প্লাস কস থিটা এর সর্ববৃহৎ মান এবং সর্বনিম্ন মানটা একটু আমরা খেয়াল করব। আমরা কার বার করব? সাইন থিটা প্লাস কস থিটার আমি সর্ববৃহৎ মান এবং সর্বনিম্ন মান বার করব। একটা কাজ করি, এখানে আমরা একটা করতে পারি √2 ইন্টু দুজনকে 1/√2 দিয়ে দেবো, 1/√2 সাইন থিটা প্লাস 1/√2 কস থিটা আমি দিতেই পারি, √2 টাকা বাইরে রেখেছি, এখান থেকে 1/√2 কমালেও জিনিসটা সেম থাকবে। চলো √2, প্রথমে আমাদের সাইন থিটাটা থাক, এই 1/√2 জায়গায় লিখি আমি cos 45 প্লাস, দেখো এবার cos থিটাটা থাক, এই 1/√2 জায়গায় লিখছি আমি sin 45। ভালো করে দেখো আমি কি করলাম, সাইন থিটাটাকে রেখেছি 1/√2 জায়গায় cos 45, cos থিটাটাকে রেখেছি 1/√2 জায়গায় আমি sin 45 লাগিয়েছি।
এবার দেখো √2, এটা তোমাদেরকে একমাত্র শিখালাম না, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন অফ এ প্লাস বি সূত্র। আমি তোমাদেরকে একটু আগে শিখালাম, এইখানে আমি সূত্রগুলো লেখালাম, সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন অফ এ প্লাস বি। দেখো আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, কোনো কিছু সাইন থিটা কিংবা কস থিটা এর ভ্যালুটা যেখান থেকে হয় -1 থেকে বড় হয়, 1 থেকে ছোট হয়। যে কোনো সাইন থিটার যে ভ্যালুটা, সাইন থিটার ভ্যালুটা -1 সমান অথবা বেশি হবে এবং 1 সমান অথবা কম হবে। তার মানে তোমাদেরকে যদি আমি বলি এখন এই সাইন থিটাটা আছে থিটা প্লাস 45, সাইন থিটা, থিটা এবং থিটা প্লাস 45 দুটা কিন্তু অ্যাঙ্গেল ডিফাইন করছে। সাইন থিটা এবং সাইন থিটা প্লাস 45 দুজনেই কিন্তু একটা অ্যাঙ্গেল ডিফাইন করছে। তাহলে চলো, তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন অফ থিটা প্লাস 45, এই ভ্যালুটা তাহলে কার মধ্যে থাকবে, 1 সমান অথবা ছোট এবং -1 থেকে বেশি থাকবে। আমার সাইন থিটা যদি এটা হয়, সাইন থিটা এখানে থিটা অ্যাঙ্গেল, আর এখানে সাইন অফ থিটা প্লাস 45, এখানেও থিটা প্লাস 45 অ্যাঙ্গেল। এখানে যদি থিটা 90 হয়, এখানে থিটা 45, তবে 45 45 90 সেম টু সেম। তাহলে এখানে কি হলো, সাইন অফ থিটা প্লাস 45টা আমাদের কার কার মধ্যে আছে, -1 থেকে বেশি এবং 1 থেকে কম। এবার উভয় পক্ষকে আমি √2টা দিয়ে দিই, তাহলে -√2 সাইন থিটা প্লাস 45, এখান থেকে চলে এলো কত, √2। দেখো এখান থেকে আমরা কি শিখলাম, যে √2 সাইন, আচ্ছা এবার দেখো এই √2 সাইন অফ থিটা প্লাস 45 এর ভ্যালুটা মানে কি, সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে এটা লিখে দিচ্ছি -√2 সাইন থিটা প্লাস কস থিটা, এর ভ্যালুটা হচ্ছে আমাদের কি হচ্ছে, -√2 থেকে বড়, √2 থেকে ছোট। এবার তোমাদেরকে আমি একটা গল্প বলি, মনে করো এক্স এর ভ্যালুটা, মনে করো কোনো না কোনো একটা এক্স এর ভ্যালু আছে, যেটা মনে করো 1 থেকে আমাদের বেশি, আর মনে করো 5 থেকে আমাদের সমান অথবা কম। আচ্ছা, এটাকে আমি বলতে পারি যে এক্স এর মান 2 থেকে বেশি হতে পারে, আমাদের 5 থেকে কম হতে পারে, বলতে পারি এক্স এর ভ্যালু আমাদের হতে পারে, এটা তো সম্ভব। 2 থেকে বেশি, 5 থেকে কম, কারণ এক্স এর ভ্যালুটা 1 থেকে 5 মধ্যে আছে। তার মানে আমি বলতে পারি যে এক্স এর এই ভ্যালুটা সেটা কার কার মধ্যে আছে, যে 2 থেকে বেশি, 5 থেকে কম, বলতে পারি। তার মানে দেখো আমার এই যে রেঞ্জটা বেরিয়েছে, সর্বনিম্ন মান -√2, সর্বোচ্চ মান √2, √2 মানে কত, 1.414, 1 পয়েন্ট সামথিং। তার মানে এইটাকে আমি বলতে পারি, তাহলে অতএব আমি এটাকে বলতে পারি এই যে সাইন থিটা কস থিটার ভ্যালুটা, সর্বোচ্চ ভ্যালু আমাদের কত, √2, সর্বনিম্ন ভ্যালু -√2, কিন্তু আমি তো রাখতে পারি যে এর ভ্যালুটা আমাদের 1 থেকে বেশি। কারণ দেখো ভালো করে বুঝবে, কিন্তু এখানটা যেটা আমি বোঝাচ্ছি, √2 মানে কত, 1.414, এটা সর্বোচ্চ ভ্যালু, ওর থেকে কম হবে এবং কমতে কমতে কত দূর পর্যন্ত আসবে, -1.414, মানে -√2। তার মানে আমি বলতে পারি যে এই ভ্যালুটা 1 থেকে, মানে 1 থেকে বেশি হতে পারে এবং √2 এর থেকে কম হতে পারে। তোমাদের যে জায়গাটা মনে রাখতে হবে, এই জায়গাটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এই জায়গাটা মনে রাখতে হবে যে সাইন থিটা প্লাস কস থিটা এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা মনে রাখতে হবে, -√2 হচ্ছে সর্বনিম্ন মান, √2 হচ্ছে সর্বোচ্চ মান, তাহলে এর রেঞ্জের মধ্যে এরা থাকবে। তাহলে আমাদের এটা প্রমাণ হতে পারে, থিটা প্লাস মানে সাইন থিটা প্লাস কস থিটার যে ভ্যালুটা 1 থেকে বেশি হবে, √2 থেকে কম হবে। এই জায়গাটা পর্যন্ত তোমরা একটা পোর্শনে কিন্তু তোমাদের যেখানে বাইরের অঙ্ক তুলছো সেই জায়গাটায় লিখে রাখবে, এটা অথবা এটা লিখতে হবে না, সরি এটা লিখে দেবে নিচটা, এই সাইন থিটা প্লাস কস থিটা সর্বোচ্চ ভ্যালু √2 এবং সর্বনিম্ন ভ্যালু -√2, তোমরা পাবেই পাবে শিওর। চলো মুছে দিচ্ছি এটা আমি, এটা আমি মুছে দিলাম। এরপরে যেটাকে যাব সেটা হচ্ছে 2 করা। চলো, এখান থেকে তোমাদের একটা বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মানের পোর্শন কিন্তু তোমাদের আসবে। এই ম্যাথটা তোমাদের এক দেখিয়েও আসতে পারতো, এক দেখিয়েও কিভাবে আসতো, মনে করো এক দেখিয়ে যেটা করতাম, মনে করো আমাদের বলতে পারি যে 45 ডিগ্রি, যে সাইন 45 ডিগ্রিটা আমাদের কি হচ্ছে 1/√2, আর ওটার কত 1, মনে করো এখানে যদি আমরা 1/√2 রাখতাম, আর এইখানে যদি আমি সাইন অফ থিটা প্লাস 45 রাখতাম, আর এইখানের ভ্যালুটা যদি আমি 1 রাখতাম, দেখো আমি উভয় পক্ষকে আমি একটা কাজ করি, √2 দ্বারা গুণ করে দিলে তখন 1 √2 সাইন অফ থিটা প্লাস 45, আর এটা চলে আসতো আমাদের √2 দ্বারা গুণ করলে হয়ে যেত √2। আর এটার মানেই তো আমাদের সাইন থিটা প্লাস কস থিটা, অনেক রকম ভাবে করে, এটার ভ্যালুই তো আমাদের সাইন থিটা প্লাস কস থিটা, এটা আমরা করতে পারি।
যে 1/√2 থেকে আমাদের সাইন অফ থিটা প্লাস 45টা বড় এবং 1 থেকে ছোট, কি উভয় পক্ষকে √2 দ্বারা গুণ, এভাবেও আমরা করতে পারি। চলো এবারে আমরা যেটা যাব সেটা হচ্ছে সমাধান করো যাব। সমাধানে কি আছে, 2 এর দাগের অঙ্ক। x sin 45 cos স্কয়ার 60 সমান tan স্কয়ার 60 কোসেক 30 বাই sec 45 cot স্কয়ার 30, sec 45 cot স্কয়ার 30। আরেকবার দেখে নিচ্ছি আমি, x sin 45 cos স্কয়ার 60 সমান tan স্কয়ার 60 কোসেক 30 sec স্কয়ার 45 এবং cot স্কয়ার 30, sec 45 cot স্কয়ার 30। ঠিক আছে, চলো মানগুলো আমরা বসাই। বা x ইন্টু sin 45 1/√2 cos 60 sin 30 এর উল্টা, মানে cos 60 মানে sin 30, এইটা tan 60 √3 তার হোল স্কয়ার কোসেক 30 আমাদের হয়ে যাবে 2 বাই sec 45 √2 cot 30 মানে √3 তার হোল স্কয়ার। ব্যাস এটা আসবে। চলো বা x ইন্টু 1/4√2 ইকুয়াল টু 3 ইন্টু 2 বাই √2 ইন্টু √3 স্কয়ার 3, 3 3 ক্যান্সেল হয়ে গেল। তাহলে বা x সমান 4√2 গণিত 2 বাই এখানে ছিল √2 ক্যান্সেল, x এর ভ্যালু যেটা চলে এলো সেটা হচ্ছে 8 হয়ে গেল। এবার আমরা প্রমাণ করব। মুছে দিলাম, এটা মুছে দিই, 2 এর দাগটা করালাম। এবার দেখো 3 এর দাগটা। দেখো 1/1 প্লাস সাইন স্কয়ার 29, 1/1 প্লাস সাইন স্কয়ার 29 প্লাস 1/1 প্লাস সেক স্কয়ার 61, 1/1 প্লাস সাইন স্কয়ার 29 প্লাস 1/1 প্লাস সেক স্কয়ার 61, এটা সমান আমাকে এক করতে হবে। আচ্ছা এটাকে না একটু সুন্দর করে সাজিয়ে নিতে পারি, 1/1 প্লাস 29 আর 61 যেটা আসবে সেটা হচ্ছে 90। তাহলে একটা কাজ করে একই এককে করি, 1/sin স্কয়ার 29 প্লাস 1/1 প্লাস সেক স্কয়ার 61টাকে করে দিচ্ছি 90 মাইনাস 29। চলো 1/1 প্লাস সাইন স্কয়ার 29 প্লাস 1/1 প্লাস সেক অফ 90 মাইনাস থিটা কোসেক স্কয়ার থিটা, তাহলে কোসেক স্কয়ার 29 1/1 প্লাস এখানে চলে আসবে সাইন স্কয়ার 29 প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ারের জায়গায় 1/sin স্কয়ার 29। চলো 1/1 প্লাস সাইন স্কয়ার 29 প্লাস এইখানে দেখো আমরা একটা কাজ করব, লসাগু করব সাইন স্কয়ার 29, যেটা উপরে উঠে যাবে, তার মানে আলটিমেট চলে আসবে সাইন স্কয়ার 29 আর এটা হলে চলে আসবে কত, সাইন স্কয়ার 29 প্লাস 1। আচ্ছা লসাগু করে দাও, 1 প্লাস সাইন স্কয়ার 29 আর উপরেও চলে আসবে 1 প্লাস সাইন স্কয়ার 29, মানে আলটিমেট যেটা ছিল সেটা হচ্ছে 1। একদম সোজা ম্যাথ ছিল, আশা করি বুঝতে পেরেছো পুরোক্ষণ থেকে। চলো 13 দাগের একটা আমরা এবার করব, এই ম্যাথটা সোজা ছিল। 13 দাগের এক, একটি মিনারের চূড়া থেকে ভূমিস্থ কোনো বিন্দু আচ্ছা 60 ডিগ্রি এবং চূড়া থেকে 20 মিটার নিচের কোনো অবস্থান থেকে, আচ্ছা ঠিক আছে, তার মানে এটা আমাদের ছিল 60 ডিগ্রি আর কোনো 20 মিটার নিচের অবস্থান থেকে এটা চলে এসছে 30 ডিগ্রি। আচ্ছা এ দিয়ে দিচ্ছি, বি দিয়ে দিচ্ছি, সি দিয়ে দিচ্ছি, ডি দিয়ে দিচ্ছি। ব্যাস মিনারের চূড়া থেকে ভূমিস্থ কোণ অবনতি কোণ 60 ডিগ্রি এবং চূড়া থেকে 20 মিটার নিচে থেকে ভূমিস্থ কোণ হচ্ছে 30 ডিগ্রি। মিনারটির উচ্চতা কত? আচ্ছা ঠিক আছে, এটার মান 20 দিয়ে আছে, এদিকে একটা দাগ দিচ্ছি, এদিকে একটা দাগ দিচ্ছি, কেন? কারণ এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তার জন্য পুরো অ্যাঙ্গেলটা 60, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, যার জন্য এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। ব্যাস, আর এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ব্যাস এটা দিয়ে আছে। এবার আমার কি চেয়েছে, মিনারটির উচ্চতা কত? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এইটা 20 দিয়ে আসে আর পুরোটার ভ্যালুটা আমাকে বার করতে বলছে। চলো ধরে নিচ্ছি, মনে করি বিডি সমান, আচ্ছা মনেটা পরে করবো, আগে দেখে নি যে এবি একটি প্রদত্ত চিত্রে লিখতে পারো, প্রদত্ত চিত্রে এবি একটি কার কথা বলেছে? এবি একটি মিনার,
আচ্ছা, আর এখানে একটা নাম দিয়ে দাও, এখানে ই দিয়ে দাও, এখানে এফ দিয়ে দাও। কোণ ইএসি সমান কোণ এসিবি সমান 60 ডিগ্রি, ব্র্যাকেটে একান্তর কোণ। আর কোণ এফডিসি সমান ডিসিবি সমান 30 ডিগ্রি, এটাও আমাদের যেটা হচ্ছে একান্তর কোণ। আর কি দিয়ে আছে? এডি সমান দিয়ে আছে 20 মিটার। তাহলে ধরে নাও যে মনে করি বিডি সমান, আমি ধরে নিচ্ছি এক্স মিটার, মনে করি বিডি সমান হচ্ছে আমাদের এক্স মিটার। ত্রিভুজ ডিবিসি এর কোণ ডিবিসি ইকাল টু 90 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রি সমান আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে বিডি বাই বিসি, বিডি বাই বিসি। তার tan 30 এর মান হচ্ছে √3, আর বিডির ভ্যালু কত? বিডির ভ্যালু হচ্ছে আমরা এক্স ধরেছি, বাই বিসির ভ্যালু বিসি। তাহলে বা বিসি সমান যেটা আসছে সেটা হচ্ছে এক্স বাই √3। কার ভ্যালু পেলাম? বিসির ভ্যালু পেলাম। আচ্ছা, এবার দেখো এবি সমান কত? এবি সমান কত? এটা ধরেছি এক্স আর উপর দিকটা 20, তাহলে এবি সমান এক্স প্লাস 20 মিটার। চলো এবার পুরো ত্রিভুজটা ধরবো। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান আমাদের যেটা 90 ডিগ্রি, আর এখান থেকে আমরা যেটা করব tan 60 সমান যেটা করব সেটা হচ্ছে এবি বাই বিসি। tan 60 এর ভ্যালু √3, এবির ভ্যালু কত? এক্স প্লাস 20, আর বিসির ভ্যালু কত? বিসির ভ্যালু এক্স বাই √3। দেখো ভালো করে বুঝো, এক্স, আচ্ছা একটা লাইন লিখি, বাই √3। তাহলে কি আসবে? কোনাকুনি গুণ করে দাও, √3x। ভালো করে বুঝো, এটা ভালো করে বুঝো। এটা যখন এদিকে আসবে √3x, মানে এটা এদিকে চলে যাবে, সেটা কোনো অসুবিধা নাই। √3x, আচ্ছা একটা লাইন আরেকটা করে দিন, √3 ইন্টু, তাহলে আর কাটাকাটি করতে হবে না, এক্স প্লাস 20 বাই আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে এক্স। এটা আসবে দেখো। তাহলে এটা আর এটা ক্যান্সেল, কি হয়ে গেল রে বাবু? সেই তো এক্স এক্স কেটে যাচ্ছে। এবির ভ্যালু এক্স প্লাস 20 বাই বিসি, বিসির ভ্যালু তো ঠিক দেখো tan 30 এর মান √3 লিখে মরেছি আমি, 1 বাই √3 ধরে কচি। তাহলে বিসি সমান যেটা বেরাবে সেটা হচ্ছে এক্স √3। সত্যি বিসির ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে এক্স √3। ব্যাস হয়ে গেছে। তাহলে কত? 3x সমান আমাদের যেটা বেরাবে এক্স প্লাস 20, এটা দিয়ে গেল। তাহলে 2x সমান আমাদের চলে এলো 20, x সমান আমাদের চলে এলো 10 এ 20। বাবু এখানটাই ভুল করছিলাম, tan 30 এর মান আমি √3 করে দিয়েছিলাম, 1 বাই √3। চলো তাহলে এক্স এর ভ্যালু কত চলে এলো? 10। তাহলে এক্স এর ভ্যালু 10 মানে কার ভ্যালু 10? বিডির মান 10, বিডির মান 10। তাহলে অতএব এ বি সমান বিডি প্লাস এডি সমান 10 প্লাস 20 সমান 30 মিটার। এটাই হচ্ছে আমাদের কি মিনারটার উচ্চতা। উচ্চতা যেটা বেরাচ্ছে সেটা হচ্ছে 30 মিটার। আমি এটা এক্স ধরে নিলাম, তাহলে এর সাপেক্ষে আমি এটা বার করলাম, tan 30 1 বাই √3 করে। এরপরে দেখো এবির ভ্যালু কত? এবির ভ্যালু এক্স প্লাস 20। তারপরে সেখান থেকে ক্যালকুলেশন করে আমি কার ভ্যালু বার করলাম? এক্স এর ভ্যালু বার করলাম, আর এক্স মানেই কার ভ্যালু? বিডির ভ্যালু হলো। আর এটা আর এটাকে যোগ করলে যেটা আসছে সেটা হচ্ছে পুরো মিনারটার উচ্চতা। তাহলে আমাদের মিনারটার উচ্চতা যেটা বেরোলো সেটা হচ্ছে 30 মিটার। চলো এবার আমরা চলে যাব 2 এর কোশ্চেনটা, মুছে দিলাম আমি, হ্যাঁ বুঝে নাও, ভালো করে দেখে নাও, আমি মুছে দিচ্ছি। চলো চলো ব্যাস, এবার যাব যেটা সেটা হচ্ছে 2 এরটা। একটি স্তম্ভের পাদদেশের তলে অবস্থিত কোনো বিন্দু থেকে একটা শীর্ষের উন্নতি কোণ আলফা, পাদদেশ দিকে একই তল বরাবর পি মিটার আমি সরে যাব। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা অবনতি কোণ বলেছে না উন্নতি কোণ বলেছে? উন্নতি কোণ আলফা, তার মানে উন্নতি কোণ এখানে আলফা। পি মিটার যখনই সরে যাব তার মানে আলটিমেট এটা হচ্ছে আমাদের পি মিটার, তখনই আমাদের যে অ্যাঙ্গেলটা হয়ে যাবে সেটা হচ্ছে বিটা। ব্যাস। আর স্তম্ভের উচ্চতা এইচ বলেই দিয়ে আছে, তার মানে আমি আর ধরার কোনো অপেক্ষা রাখিনি, এ বি, এখানে সি দিচ্ছি, এখানে ডি দিচ্ছি। আমাকে বার করতে হবে এইচ সমান একটা পোর্শন, আমাকে বার করতে হবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। দেখো দেওয়া আছে কি, এটা কি ছিল? স্তম্ভ। এবি স্তম্ভের উচ্চতা কত? এবি স্তম্ভের উচ্চতা দিয়ে আছে এইচ মিটার। কোন এসিবি কত দিয়ে আছে? আলফা দিয়ে আছে। কোন এডিবি কত দিয়ে আছে? বিটা দিয়ে আছে স্যার। আর একটা জায়গা দিয়ে আছে ডিসি সমান আমাদের যেটা দিয়ে আছে সেটা হচ্ছে পি মিটার।
আমাকে এইচ সমান বার করতে হবে, এইচ এর মধ্যে রিলেশনটা নিয়ে আনতে হবে। চলো ত্রিভুজ প্রথমে এবিডি এর কথা ভাবি। ত্রিভুজ এবিডি এর কোন এবিডি সমান আমাদের যেটা আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। এই ত্রিভুজটার কোন এবিডি যেটা আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো ট্যান প্রথমে বিটা ফেলছি, তাহলে ট্যান বিটা সমান কত, লম্বর মান এবি বাই বিডি, ব্যাস। তাহলে এখান থেকে ট্যান বিটা কত বেরাবে, এবির ভ্যালু হচ্ছে এইচ বাই বিডি, ব্যাস। এখান থেকে বিডির ভ্যালু বেরিয়ে গেল এইচ বাই ট্যান বিটা, এইচ বাই ট্যান বিটা, মানে আমি আলটিমেট এখানে লিখতে পারি এইচ কট বিটা। তাহলে বিডির ভ্যালু কত বেরিয়ে গেল, বিডির ভ্যালু যেটা বেরিয়ে গেল সেটা হচ্ছে এইচ কট বিটা, ব্যাস। এবার বিডির ভ্যালু বেরিয়ে গেছে, তাহলে বিসি কত, তাহলে অতএব বিসি সমান পি প্লাস এইচ কট বিটা, এত মিটার কিন্তু। তাহলে বিসির ভ্যালু আমরা পেয়ে গেলাম, বিসির ভ্যালু পেলাম আমরা পি প্লাস এইচ কট বিটা। এবার চলে যাব আমরা ত্রিভুজ, এই পাশটাই লিখি, ত্রিভুজ এবিসি এর, না কুলালে তখন উপরটাই লিখো, ত্রিভুজ এবিসি এর কোন এবিসি এর ভ্যালু হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি যখন যেটা করব সেটা হচ্ছে ট্যান আলফা সমান এবি বাই বিসি, ব্যাস। ট্যান আলফা এবির ভ্যালু এইচ বাই বিসির ভ্যালু বলতে এইটা পি প্লাস এইচ কট বিটা। আচ্ছা আমার দরকার কার ভ্যালু, এইচ এর ভ্যালু, তো আপাতত এটাকে গুণ করি। তাহলে পি ট্যান আলফা প্লাস এটার সাথে এটা গুণ এইচ কট বিটা ট্যান আলফা ইকুয়াল টু আমাদের আছে এইচ। দেখো ভালো করে দেখো, পি ট্যান আলফা প্লাস এইচ ট্যান আলফা কট বিটা ইকুয়াল টু আমাদের যেটা আছে সেটা হচ্ছে এইচ। দেখো এইচ এর ভ্যালু দরকার, তো এটাকে আমি সেপাশে নিয়ে যাবো, তো বা এইচ মাইনাস এইচ কট বিটা ট্যান আলফা ইকুয়াল টু পি ট্যান আলফা, পি ট্যান আলফা, ব্যাস। আমাদের প্রমাণটা কি দিয়েছে, উপরে দিয়েছে পি ট্যান আলফা ট্যান বিটা। আচ্ছা ঠিক আছে, এটাকে ট্যান করলেই হবে, তাহলে বা এইচটাকে আমরা এখানে কমন, 1 মাইনাস ট্যান আলফা কট বিটা, 1 মাইনাস ট্যান আলফা কট বিটা ইকুয়াল টু আমাদের হবে যেটা সেটা হচ্ছে পি ট্যান আলফা। এইচ ইন্টু 1 মাইনাস ট্যান আলফা কট বিটা সমান যেটা হবে সেটা হচ্ছে পি ট্যান আলফা। আচ্ছা বাম দিকটা আমি মুছে দিচ্ছি, এই ধারটা একটু মুছছি। এবারে আমাদের কি হবে, বা এইচ সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে পি ট্যান আলফা বাই, আমাদের যে প্রমাণে আছে সেখানে কিন্তু কোনো রকম কট নাই, পুরোটা ট্যান আছে। তাহলে আপাতত আগে তো লিখি 1 মাইনাস ট্যান আলফা, আর কট বিটা যেটা হবে সেটাকে লিখে দিচ্ছি 1 বাই ট্যান বিটা, এটা লিখে দিচ্ছি। তাহলে বা এই সমান, ভালো করে বুঝো, এটা নেমে যাচ্ছিল কিন্তু কট বিটাটাকে আমরা লিখেছি 1 করছি, পি ট্যান আলফা বাই, এইখান থেকে যদি আমার ট্যান বিটা লসাগু হয়ে যায় তার মানে আলটিমেট এখান থেকে চলে আসবে ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, তো এটা এবার উঠে যাবে। তাহলে বা এইচ সমান পি ট্যান আলফা ট্যান বিটা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, দেখো এটাই প্রমাণ করতে বলেছে। দেখো আমাদের কি চেয়েছিল, এইচ সমান পি ট্যান আলফা ট্যান বিটা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, একদম স্টেপ বাই স্টেপ করা আছে, কোনো স্টেপ জাম দেওয়া নেই। চলো 2 এর দাগটা কমপ্লিট করলাম, এবার যেটা চলে যাব সেটা হচ্ছে 14 দাগের ম্যাথগুলো। চলো 14 দাগের একটা, একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, গোলকের ব্যাস একটা অপর একটা গোলকের ব্যাসের দ্বিগুণ, বড় গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল যা হবে ছোট গোলকটার হচ্ছে আমাদের আয়তন তাই হবে। তার মানে আপাতত আমি একটা যেটা করব, একটা গোলকের ব্যাস অপর গোলকের দ্বিগুণ বলেছে মানে আমি ছোট গোলকটা ধরবো। মনে করি ছোট গোলকটির ব্যাস আমি ধরে নিচ্ছি 2r একক, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ r একক, ব্যাস। এবার দেখে নিচ্ছি বড় গোলকটার ব্যাসার্ধ, বড় গোলকটির ব্যাস কত হবে, ছোট গোলকটার যেটা ছিল তার হচ্ছে দ্বিগুণ, তার মানে আলটিমেট হবে 4r একক, আর ব্যাসার্ধ যেটা হবে সেটা হচ্ছে, ব্যাস। এবার দেখো বড় গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে বড় গোলকটার বার করে নিই। আচ্ছা আর বড় গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল সেটা কি, ছোট গোলকের আয়তন। আচ্ছা আয়তনটাকে বার করি, ছোট গোলকের আয়তন 4/3 পাই r কিউব
ঘন একক, আর বড় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল যেটা হচ্ছে 4πr²। তাহলে 4πr এর ভ্যালু 2r তার হোল স্কয়ার বর্গ একক। আচ্ছা, এখান থেকে কত হবে? 2 স্কয়ার 4, 4 4 16 বেরিয়ে যাচ্ছে, 16πr² বর্গ। ব্যাস, এটা দেওয়া আছে। যেহেতু বলেছে সংখ্যা মান সমান, তাহলে আলটিমেট এটা সমান আমাদের হবে এটা। তাহলে শর্তে 4/3πr³ সমান 16π যেটা বেরাবে সেটা হচ্ছে r²। ব্যাস, আর গুলো তো আমাদের কেটে যাচ্ছে, হ্যাঁ, r² কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে r সমান আমাদের যেটা বেরোবে 16 × 3/4 বেরোবে। দেখো পায়ে পায়ে ক্যান্সেল, r² আর r³ ক্যান্সেল, মানে আর তিনটা দিকে হলো 4, 4 এ 16, তাহলে r সমান আমাদের যেটা চলে এলো সেটা হচ্ছে 12। ছোট গোলকটির ব্যাসার্ধ, ছোট গোলকটার ব্যাসার্ধ r ই ছিল, তাহলে অতএব ছোট গোলকটির ব্যাসার্ধ 12 একক। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। চলো এবার করব আমরা 2 এর দাগটা। 1 এর দাগটা হয়ে গেল, এবার করব আমরা 2 এর দাগটা। 24 সেমি উচ্চতা বিশিষ্ট একটা শঙ্কু আকৃতির ফ্লাক্স জলপূর্ণ আছে, ঠিক আছে। এর ভূমির ব্যাসার্ধের অর্ধেক, তার মানে এর ব্যাসার্ধ যেটা তার অর্ধেক ব্যাসার্ধ বিশিষ্ট একটা চোঙাকৃতি ফ্লাক্সে জল ঢালা হলো। তাহলে কি বলেছে, জলতল কতটা উপরে উঠবে, মানে ওর এইচ এর ভ্যালু চেয়েছে, জলতলটা কতটা উপরে উঠবে। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমরা একটা কাজ করি, শঙ্কু আকৃতিটার আমরা আগে ধরে নিই, যে মনে করি শঙ্কু আকৃতির ফ্লাক্সটির ব্যাসার্ধ r সেমি, আর উচ্চতা কত দিয়ে আছে, উচ্চতা হচ্ছে 24 সেমি। ব্যাস, এবার এখানে দেখতে হবে যে সম্পূর্ণ একদম আছে, বলছে এত উচ্চ শঙ্কু আকৃতির ফ্লাক্স জলপূর্ণ আছে, একদম পূর্ণ আছে, তার মানে আয়তনটা, অতএব আয়তন তাহলে কত, আয়তন বা জলের পরিমাণ, আয়তন কত, আয়তন হচ্ছে আমাদের 1/3 পাই, আর এর ভ্যালু r² × h এর ভ্যালু 24, 3 8 তে 24, তার মানে কত বেরোলো 8πr² বর্গ সেমি। এই বর্গ সেমি বলছে, আয়তন বার করছি ঘন সেমি। এবারে কি করেছি, এবারে আমি কি করেছি, আমার শঙ্কুটার ব্যাসার্ধ যেত তার বলেছে আবার অর্ধেক ব্যাসার্ধ যুক্ত, এর ভূমির ব্যাসার্ধের অর্ধেক ব্যাসার্ধ যুক্ত আমাদের একটা চোঙাকৃতি। তাহলে চোঙাকৃতি ফ্লাক্সটির ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি, চোঙাকৃতি ফ্লাক্সটির ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি, ধরার দরকার নেই, যেটা ব্যাসার্ধ ছিল r/2 ক্লিয়ার। এটার আমার উচ্চতাটা ধরে নিই, ধরি উচ্চতা, এটার উচ্চতাটা আমার দরকার, ধরি উচ্চতা হচ্ছে 8 সেমি। তাহলে মনে করো 8 সেমি মানে কি, উচ্চতা 8 সেমি নয়, ধরি জলতলের উচ্চতা ধরে নিতে পারি, ধরি জলতলের উচ্চতা, কারণ ফ্লাক্সটা অনেক বড় হতে পারে, কিন্তু জলতল যেটা সেটার উচ্চতা আমরা ধরে নিলাম h। আচ্ছা, অতএব চোঙাকৃতি ফ্লাক্সে জলের পরিমাণ তাহলে কত, πr² h, পাই আর এর ভ্যালু r/2 তার হোল স্কয়ার ইনটু যেটা চলে আসবে সেটা হচ্ছে h ঘন সেমি। তাহলে কি হলো, পাই r/2 তার হোল স্কয়ার ইনটু h, যেটা হলো সেটা হচ্ছে ঘন সেমি। এবার তাহলে কি হলো, আমার এই যে শঙ্কুই যে জলটা ছিল সেটাই আমার ফ্লাক্সের মধ্যে ঢেলেছে, তাহলে শর্তে এই দুটা সমান হবে, তাহলে শর্তে আমাদের যেটা হবে সেটা হচ্ছে পাই ইন্টু r/2 তার হোল স্কয়ার ইন্টু h সমান যেটা আসবে 8πr²। তাহলে পাই এখানে চলে আসছে r²/4 ইন্টু h সমান 8πr²। আচ্ছা, πr² কেটে যাবে, তাহলে h সমান যেটা হবে 8 × 4 সমান 32। ব্যাস, 32 বেরিয়ে গেল। তাহলে আলটিমেট কি লিখবো, অতএব চোঙাকৃতি ফ্লাক্সে জলতল 32 সেমি উঠে আসবে। অতএব চোঙাকৃতি ফ্লাক্সের জলতল আমাদের যেটা আছে সেটা হচ্ছে 32 সেমি উঠে আসবে। ক্লিয়ার হয়ে গেল।
চলো এবার আমরা আস্তে আস্তে যেটা করব সেটা হচ্ছে 3 এর দাগের ম্যাথ। এবার যেটাতে করব আমরা সেটা হচ্ছে 3 এর দাগের ম্যাথ। চলো 3 2 মিটার লম্বা একটা আয়তঘনাকার কাঠের ফ্লাক্সের প্রস্থচ্ছেদ বর্গাকার এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা কি বলছে 2 মিটার লম্বা একটা আয়তঘনাকার, আচ্ছা ঠিক আছে, কিন্তু এই যে জায়গাটা না এটা মনে রাখবে, এটা হচ্ছে বর্গাকার। ছবিটা মোটামুটি আঁকার চেষ্টা করছি, এটা মনে করো বর্গাকার, এরপরে মনে করো আয়তঘনাকার আছে, এরকম ভাবে মনে করে গেছে। আর এর বাহুর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 14 ডেসিমিটার। এবারে কি হয়েছে 2 মিটার লম্বা, তার মানে আলটিমেট 20 ডেসিমিটার। 2 মিটার লম্বা মানে আমাদের আলটিমেট হচ্ছে 20 ডেসিমিটার। সবচেয়ে কম কাঠ নষ্ট করে আমরা একটা কি করব, লম্ব বৃত্তাকার গুড়িতে পরিণত করবো, মানে আলটিমেট এখানটায় আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা এরকম লম্ব বৃত্তাকার কাঠের গুড়ি করব, ঠিক আছে। এবার কি বলেছে লম্ব বৃত্তাকার গুড়িতে নষ্ট করে যে যদি একটি লম্ব বৃত্তাকার গুড়িতে পরিণত করা হয় তাতে কত ঘন ডেসিমিটার কাঠ থাকবে আর কত নষ্ট হবে, ব্যাস। এই যে চোঙাকৃতি অংশটা বেরাবে কাঠের গুড়িটা, তার আয়তন বার করতে হবে আর কি পরিমাণ কাঠটা নষ্ট হয়েছে সেটা বার করতে হবে। দুটো অ্যান্সার আপাতত তোমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। চলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা করব। তাহলে আপাতত এই আয়তঘনাকার যে কাঠের লগটা আছে তার আপাতত আগে আয়তনটা বার করব। একটু বড় হবে অঙ্কটা, ভাব বুঝে বুঝে করবে। আয়তঘনাকার কাঠের লগটির, এখন লগ আছে, লগটির দৈর্ঘ্য 14 ডেসিমিটার, প্রস্থও আমাদের 14 ডেসিমিটার, কারণ বর্গাকার অংশ। আর উচ্চতা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 20 ডেসিমিটার, হয়ে গেল। এবার কি করব, লগটির আয়তন, আয়তঘনাকার লগটির আয়তন, এটা একদম পুরো বার করে নিতে হবে। আয়তন তাহলে কত বেরাবে, 14 গুণিত 14 গুণিত 20। আচ্ছা 14 14 কত আসবে, 196 আসবে, 14 14 196, তার সাথে হবে 20, তাহলে 0 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 19 দুগুণে 38 একে 39, যেটা বেরোবে ঘন ডেসিমিটার। 2920 আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে ঘন ডেসিমিটার। ক্লিয়ার হলো। এবার আমরা করব এখানে যে আমার গুড়িটা তৈরি করা গেছে সবচেয়ে কম কাঠ নষ্ট করে তার আয়তন। এবার বোঝো ভালো করে, এই গুড়িটা যে তৈরি করেছি, এই যে আয়তঘনাকার যেটা ছিল তার ব্যাস যেটা, সেটাই হচ্ছে আমাদের হচ্ছে এটার হচ্ছে সরি মানে গুড়িটার ব্যাস হচ্ছে আমার হচ্ছে যে বর্গাকার অংশটা ছিল তার বাহুর দৈর্ঘ্য। তাহলে কাঠের গুড়িটির ব্যাসার্ধ যেটা বেরাবে সেটা হচ্ছে অর্ধেক হবে, 14/2 সমান আমাদের যেটা বেরাবে 7 ডেসিমি। আর উচ্চতা কিন্তু আমাদের কোনো চেঞ্জ হবে না, উচ্চতা একদম শেষ অবধি পুরোটাকে নেবো, তাহলে উচ্চতা যেটা আসবে সেটা হচ্ছে 20 ডেসিমি। এখান থেকে আমরা যেটা বার করবো আয়তন বার করবো, তাহলে অতএব এটার একটা অ্যান্সার বেরাবে, কাঠের গুড়িটির আয়তন আমাদের একটা দরকার। কাঠের গুড়ি মানে আমাদের লম্ব বৃত্তাকার চোঙ, তাহলে তার আয়তন হবে পাই আর স্কয়ার এইচ, তাহলে পাই আর এর ভ্যালু হচ্ছে আমাদের 7 তার হোল স্কয়ার ইন্টু আমাদের যেটা হবে সেটা 20, তাহলে পাই এর ভ্যালু 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 20, একটা কেটে গেল। তাহলে আলটিমেট এখান থেকে কত এলো, 22 দুগুণে 44 আর 7 4 7 28 8 হাতে থেকে 2 4 7 28 29 30 একটা 0, যেটা বেরাবে কত ঘন ডেসিমি। ব্যাস, তার মানে আলটিমেট এই পরিমাণ কাঠ আমার নষ্ট হয়েছে, এই পরিমাণ কাঠ নষ্ট হয়েছে আর এই পরিমাণ কাঠ ছিল, তার মানে আলটিমেট দেখি অতএব নষ্ট হওয়া কাঠের পরিমাণ, 3920 বিযুক্ত 3080, ব্যাস। এটা কত বেরাচ্ছে আমরা একটু দেখেন, 0 8 4 12 2 হাতে থাকে 1 1 থেকে 9 8 দিতে হাতে থেকে, আচ্ছা 8 থেকে 9 8 দিতে, ঠিক আছে। তার মানে আলটিমেট কত হচ্ছে এত ঘন, ব্যাস। তার মানে আলটিমেট আমাদের কি বেরোলো, নষ্ট হওয়া কাঠ হচ্ছে আমাদের 840 ঘন ডেসিমি, আর আমাদের যে গুড়িটা তৈরি করা হয়েছে তার হচ্ছে আমাদের হচ্ছে 3080। আচ্ছা আমাদের অ্যান্সারটা কিসে চেয়েছে, খুব ঘন মিটারে মনে হচ্ছে চাওয়ার কথা, আচ্ছা কিচ্ছু বলেনি।
কিন্তু বইয়ের অ্যান্সারে কিন্তু তোমাদের এটা ঘনমিটারে দেওয়া আছে। তোমাদেরকে আমি বলে দিই, নর্মালি ডেসিমিটারকে মিটার করতে গেলে নর্মালি 10 দ্বারা ভাগ করতে হয়, আর যদি ঘন হয় তাহলে হচ্ছে আমাদের 1000 দ্বারা ভাগ করতে হয় 10 এর কিউব, তার মানে আলটিমেটলি যেটা আসবে 3.08 ঘনমিটার। না বলো স্যার উত্তর মিলছে না কেন, উত্তর কিন্তু ঘনমিটারে দেওয়া আছে। আর এটাকে যদি ঘন ডেসিমিটার, এটা ঘন ডেসিমিটার ছিল, ডেসিমি ছিল, এটাকে যদি আমরা মিটারে করি তার মানে 1000 দ্বারা ভাগ হলে 0.84 চলে আসবে, সেটা হচ্ছে ঘনমিটার। এবার দেখবে তোমাদের অ্যান্সার মিলে যাবে 3.08 ঘনমিটার আর 0.84 ঘনমিটার। আর বইয়ের যেটা দিয়েছে বইয়েও ঘনমিটারে করা আছে, এখানের অ্যান্সারও ঘনমিটারে আছে। তুমি যদি ঘন ডেসিমিটারে করে দাও কোনো রকম সমস্যা নেই, কিন্তু বোঝাটা মেন দরকার। আমরা পুরো যে কাঠের লগটা ছিল তখন আমরা দৈর্ঘ্য বস্ত উচ্চতা দিয়ে আমরা কি করলাম, দৈর্ঘ্য বস্ত উচ্চতা দিয়ে আমরা আয়তন বার করলাম। যে গুড়িটা তৈরি করেছি সেটা নিশ্চয়ই আমাদের লম্ববৃত্তাকার চোঙ, তাহলে তার আমরা কি করলাম, আয়তনটা বার করলাম। দিয়ে কি করলাম, একটা তো গুড়িটার আয়তন যখন চেয়েছে সেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আয়তন যেটা আছে সেটাই অ্যান্সার হবে। আর একটা কি হলো, কি পরিমাণ কাঠ নষ্ট হয়েছে, তোমরা আগে যেটা ছিল সেটা থেকে আমরা বিয়োগ করে দিলাম, সেটা যেটা পেলাম সেটা হচ্ছে কি পরিমাণ কাঠ নষ্ট হয়েছে। আশা করি তোমাদের জায়গাগুলো না পুরো বুঝাতে পারলে। এরপরে যে রাশিবিজ্ঞানের যে জায়গাটা আছে 15 থেকে, সেটা তোমরা নিজেরা করবে, কারণ সেই গড় মধ্যমা সংখ্যাগুরু মান কখন গ্রাফ করতে হচ্ছে তোমরা একটু করবে। যদি অসুবিধা হয় আমার নাম্বারে পাঠাবে, তোমাদেরকে তো প্রথম থেকেই বলছি। দেখো আমার নাম্বারটা আমি তোমাদেরকে বলে দিই, 9832934218। ব্যাস, এটা চিন্টু স্যার বলে সেভ করে নিই। ব্যাস, এই নাম্বার তোমরা আমাকে পাঠাবে, যা যা সমস্যা থাকবে আমার সাথে যোগাযোগ করবে, আমি সময় করে তোমাদেরকে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে একটু সুন্দর একটু কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে রেখো, যাতে আগামী দিনে যা যা জিনিস নিয়ে আসবো আমি, এবং তোমরা আমাকে বলতে পারো যে স্যার এই জায়গাগুলো একটু করালে ভালো, তো আমি সাজেস্টিভ নিয়ে আসবো। প্রতি চ্যাপ্টারের যেগুলো বাইরের ম্যাথ, গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো প্রতি চ্যাপ্টার ওয়াইজ আমি নিয়ে আসবো। যে অ্যাকচুয়াল বিশিষ্ট থেকে তোমাদের আপাতত সেকেন্ড সাবমেটিভটা আপাতত এখন শেষ হচ্ছে, তারপরে তোমাদের টেস্ট হয়ে গেলে তোমরা বাইরের ম্যাথ আস্তে 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 একটা ডেট ধরে দেখবে পেতে থাকবে চ্যাপ্টার ওয়াইজ বাইরের ম্যাথ। আর তোমাদের যা যা অসুবিধা থাকে আমাকে তো পাঠাচ্ছি। চলো আজ তাহলে এই পর্যন্ত, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। চলো টাটা, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।